দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের নারায়ণপুর বাজার বৃহস্পতিবার সকাল থেকেই হুলুস থুলুস কাণ্ড এলাকা জুড়ে। ওই অঞ্চলের সব দেওয়ালে দেওয়ালে পোস্টারে ছয়লাভ, আর সেই পোস্টারে রয়েছে একাধিক অভিযোগ। পোস্টারটি কার বিরুদ্ধে বা কেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, এই পোস্টারটি এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার বিরুদ্ধে। চলুন শুনি কি বলছেন স্থানীয় মানুষ। হ্যাঁ, সকালে বাজার যাওয়ার পথে কিছু একটা পোস্টার আছে, পড়ে দেখলাম, দেখা যাচ্ছে যে আমাদের এই স্থানীয় এমএলএ কাউকে টাকা খাইয়ে, তাকে সে নিজে টাকা খেয়ে অন্য কাউকে সভাপতি বানিয়েছে, পুকুর ভরার এটা সেটা কিছু তো লেখা রয়েছে। হ্যাঁ, সবাই যারা যাচ্ছে তাই দেখছে। কারা ফেলালো, কে ফেলালো জানি না, এগুলো জানি না, হয়তো সম্ভবত রাতের অন্ধকারে করেছে। হ্যাঁ, এছাড়া আর অন্য কিছু করতে পারবে না। জাস্ট পোস্টারগুলো পড়ে আছে, তাই পড়ে দিচ্ছে। সকালবেলায় সবাই সবসময় আমাদের এখানে কর্ম নিয়ে ব্যস্ত থাকি। এই যে সকালবেলা দেখছি চার দিয়ে সব পোস্টার মারা, এখানে একটা, ওখানে একটা, ক্লাবের সামনে চার দিয়ে মারা আছে। কি কাদের পোস্টার, কি পোস্টার লেখা আছে? লেখা আছে কাঁদতে 4 লক্ষ টাকা নিয়ে প্রদান দিয়েছে, এইসব লেখা আছে। অনেক রকম কুটুক্তি ভাষা লেখা আছে, এগুলো আমরা পড়িনি এখনো, সব পোস্টার দেখেছি। এটা কাদের নামে পোস্টার পড়েছে? মন্টুবাবুর নামে। মন্টুবাবু কে রয়েছে এখানে? মন্টুবাবু রয়েছে, আর একজন কে রয়েছে? মন্টুবাবু এখানে কে? মন্টুবাবু আমাদের এখানে এমএলএ ছিল। হ্যাঁ, এখন তো এমএলএ আছে? এখন এমএলএ নেই, এখন অন্য একজন আছে। মন্টুবাবু তো এখনই এমএলএ। এখনও আছে, আর থাকলে থাকতে পারে, এই অবধি। এর কার নামে পোস্টার পড়েছে, কি দেখছেন? ওটা ওই তো দেখে নাও কার নামে। আর আপনি তো দেখছেন? হ্যাঁ, দেখছি। এটা কে, এটা কার নামে পোস্টার পড়েছে? মন্টুরাম পাখি। এখানে কে স্যার? তিনি হ্যাঁ, তিনি কে রয়েছেন? এখানকার এমএলএ। হাস্যকর, আমরা মন্টুবাবু অর্থাৎ আমাদের এমএলএ, উনি যে দুর্নীতির সাথে যুক্ত চোর, তো আমরা এটা পোস্টার ফেলে বলতে যাব কেন? পয়সা খরচ করে পোস্টার ছাপিয়ে আমাদের ছেলেদের শক্তি ব্যবহার করে আমরা এটা বলতে যাব কেন? আমরা মিটিংয়ে, সভায়, মাইক টাঙিয়ে সব জায়গায় বলি মন্টুরাম পাখিরা দুর্নীতিবাজ। আমরা এটা সব জায়গায় বলি, কারণ ওনার ভাইয়ের যে 40-50 খানা লরি চলে রাস্তায়, এটা কোথা থেকে এলো? তারপরে ওনার যে আমাদের গৌরীয় মঠ আছে, ওনার বাবার নামে লিখিয়ে নিয়েছিলেন। তো এটা উনি দুর্নীতি না করলে কি কোথা থেকে লিখবেন? কাকদ্বীপে বালি সিন্ডিকেট করে কি করে? কাকদ্বীপে আবাস যোজনায় দুর্নীতি হয় কি করে? কাকদ্বীপে শৌচালয় দুর্নীতি হয় কি করে? সবেতেই মন্টুবাবুর হাত আছে, এবং মন্টুবাবু চরম দুর্নীতিগ্রস্ত। ওনার ভাইয়ের লরি চলে, উড়িষ্যায় গিয়ে ওনার ভাই পেট্রোল পাম্প করে এবং হোটেল বানায়, এগুলো সব তথ্য আছে আমাদের কাছে। তো ওনার বিরুদ্ধে আমরা যদি বলতে চাই, পোস্টার তৈরি করে কেন মারতে যাব? আমরা সরাসরি বলছি, মন্টুবাবু আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ। আপনি কাকদ্বীপ বিধানসভার যতজন বিধায়ক এসছে এখানে, আপনি সব থেকে নিকৃষ্ট মানের বিধায়ক হয়েছেন। কাকদ্বীপের লজ্জা আপনি, এটুকু মেনে রাখুন। এটা আমরা করিনি, তদন্ত করে দেখুন। আপনার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, তদন্ত করে দেখা হোক। আমরা দাবি করছি তদন্ত করে দেখা হোক। আমরা যেটা বলতাম, আজকের আপনার দলের ছেলেরা সেটা বলছে। মন্টুবাবু আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ। আমরা চাই আপনি 26-এ দাঁড়ান, এবং 26-এ আপনি জিতেছেন অনেক দিন থেকে। 26-এ হারার স্বাদটা নিয়ে আপনি রাজনীতি থেকে বিদায় নিন। কিন্তু দেখা যাচ্ছে বিধায়কের সঙ্গে তার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও হচ্ছে মন্টুবাবুর যে রয়েছে, যে সাগরেদ রয়েছে পিয়ের, তার নামও জড়িয়েছে। পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জি যে দুর্নীতি করছে, তার সাঙ্গপাঙ্গ নিয়ে ঠিক সমানভাবে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, তার সাঙ্গপাঙ্গ এলাকার পঞ্চায়েতের প্রধান
এলাকার সদস্য এবং তার কাছের কিছু ব্যক্তিদেরকে নিয়ে উনি দুর্নীতিটা করেন, এটা প্রতিষ্ঠিত। তাহলে কি যেটা বলছে শাসক দলের পক্ষ থেকে এটা বিজেপির যে পোস্টার পেল না, এটা ওনারা মুখ রক্ষা করার চেষ্টা করছেন, অন্য কিচ্ছু না। নিজেদের মুখ প্রকাশ পেয়ে গেছে। কাকদ্বীপের সব থেকে দুর্নীতিগ্রস্ত এমএলএ আপনি মন্টুরাম পাখিরা, এটা বিরোধীদের নামে অভিযোগ তুলে উনি মুখ রক্ষা করার চেষ্টা করছেন। তদন্ত করা হোক, ওনাদের হাতেই পুলিশ, তদন্ত হোক। এটা কি গোষ্ঠীকন্দল মনে হয়? গোষ্ঠীকন্দল হলে হবে, কারণ তৃণমূলের গোষ্ঠীকন্দল গোষ্ঠী এ তো আছে প্রমাণিত। আবার তৃণমূল শুধু পোস্টার ফেলে গোষ্ঠীদ্বন্দ্ব করে না, ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব হয় বোম বন্দুক দিয়ে। তাহলেই বুঝুন তৃণমূলের নেতা ও কর্মীরাই দলের বিধায়ক ও মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন। এ চিত্র শুধু কাকদ্বীপ নয়, বাংলার প্রতিটা অঞ্চলেই। ভোট যত এগিয়ে আসবে ততই এইরকম পোস্টার যে আমরা দেখতে পাবো তাতে কোনো সন্দেহ নেই।